দেখো, এখন আমরা করব ইংলিশ ক্লাস ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স চিনবার নিয়ম। দেখো, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে আরেকটি সংঘটিত হবে, এইরূপ বোঝালে পূর্বে সংঘটিত কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে কি বলছি চিনবার নিয়মটা কিভাবে আমি চিনবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে আরেকটি সংঘটিত হবে, এইরূপ বোঝালে পূর্বে সংঘটিত কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। গঠন, এই ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে গঠনটা কি হবে দেখো, প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপেল V3 হয়, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স আমরা কি করে চিনব? ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে আরেকটি সংঘটিত হবে, এইরূপ বোঝালে পূর্বে সংঘটিত কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। গঠন, প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 হয়, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। দেখো, না বুঝতে পারলে বারবার দেখো, ঠিক আছে? আমি আরো বোঝাবো। দেখো, আবার বলছি, ফিউচার পারফেক্ট টেন্স চিনবার নিয়ম। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে আরেকটি সংঘটিত হবে, এইরূপ বোঝালে পূর্বে সংঘটিত কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে কি বললাম? ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে আরেকটি সংঘটিত হবে, এইরূপ বোঝালে পূর্বে সংঘটিত কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। গঠন, প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 হয়, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। তাহলে কি বুঝলাম আমরা? ফিউচার পারফেক্ট টেন্স চিনবার নিয়ম: ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটির পূর্বে আরেকটি সংঘটিত হবে, এইরূপ বোঝালে পূর্বে সংঘটিত কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। গঠন, প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 হয়, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। বুঝতে পারলাম? দেখো, ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল, উদাহরণ। দেখো, আমি সেখানে পৌঁছে যাব। I shall have reached there. সে বইটি পড়িয়া থাকিবে। দেখো, he will have, read এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে? read the book। বানান একই থাকবে কিন্তু উচ্চারণটা আলাদা হবে। তাহলে কি হবে? read, read। সে বইটি পড়িয়া থাকবে। he will have read the book। তারা কাজটি শেষ করার আগে টাকা নেবে। কি বলছে? তারা কাজটি শেষ করার আগে টাকা নেবে। they will have taken money before
ফিনিশড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করার আগে টাকা নেবে। তাহলে দে উইল হ্যাভ টেকেন মানি বিফোর ফিনিশড দ্য ওয়ার্ক। দেখো আরেকবার বলছি উদাহরণগুলো। আমি সেখানে পৌঁছে যাব, আই শ্যাল হ্যাভ রিচড দেয়ার, সে বইটি পড়িয়া থাকবে, হি উইল হ্যাভ রিড রেড রেড দ্য বুক, তাহলে লিখতে হবে সেই বইটি পড়িয়া থাকবে, হি উইল হ্যাভ রেড দ্য বুক। উচ্চারণটা কিন্তু রিড হবে না, রেড হয়ে যাবে, উচ্চারণটা আলাদা হবে। তারা কাজটি শেষ করার আগে টাকা নেবে, দে উইল হ্যাভ টেকেন মানি বিফোর ফিনিশড দ্য ওয়ার্ক। দেখো ভালো করে দেখো, এই ক্লাসেই তোমাদের সবার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? দুবার ক্লাস দেখলেই মুখস্থ হয়ে যাবে। ভালো করে দেখো, আর আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, এবং শেয়ার করো, ঠিক আছে? তাহলে আজ ইংলিশ এই পর্যন্ত, নেক্সট দিন আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।